হাতে ভারতীয় সংবিধান, অমিত শাহকে কালো পতাকা। কোন্নগরে অভিনব প্রতিবাদের সরব তৃণমূল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। এরই প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচি মেনেই কোন্নগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় দেবের নেতৃত্বে এদিন কোন্নগর স্টেশন থেকে বাটা মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন। এই দাবি নিয়েই মিছিলে সামিল হয় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মীরা। হাতে তৃণমূল কংগ্রেসের পতাকার পাশাপাশি অমিত শাহকে ধিক্কার জানাতে কালো পতাকা হাতে তুলে নেয় তৃণমূলের কর্মীরা। এমনকি এই মিছিলে নেতৃত্বে থাকা তন্ময় দেবের হাতে ভারতীয় সংবিধানের বইও দেখা যায়। তিনি জানান, অবিলম্বে অমিত শাহকে পদত্যাগ করতে হবে। অমিত শাহ গতদিন লোকসভায় যেভাবে ভারতের সংবিধানের অবমাননা করেছে, যেভাবে বাবা সাহেব আম্বেদকরের তাকে ভুলণ্ঠিত করেছে, তারই প্রতিবাদে আজকে জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সারা বাংলার আপামর তৃণমূল কর্মীরা জনসাধারণকে সাথে নিয়ে প্রতিবাদে নিয়েছি। অবশ্যই আমরা অমিত শাহর পদত্যাগ চাই। কী করে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অত বড় জায়গায় বসে থেকে সে কী করে ভারতের সংবিধানকে অবমাননা করে, কী করে বাবা সাহেব আম্বেদকরের অবদানকে অবমাননা করে, আমরা তার পদত্যাগ চাই। এদিন এই মিছিলে প্রায় 500-র বেশি মানুষের জমায়েত হয়। তবে তৃণমূল কংগ্রেসের সাফ দাবি, নেত্রীর নির্দেশে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনেও যেতে পারে তৃণমূল কংগ্রেস। দীপ মহাপাত্রের সাথে সৌরভ রায়, রিপোর্ট, বঙ্গদর্পণ। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারবো বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতে নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন। জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন। আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ করার সুযোগ। আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে। ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055 এই নম্বর। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন
9681247950 এবং 8910553339 এই নম্বরে।